নমস্কার, ফিরে এলাম আজকে অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকার জন্যই সংগ্রাম, এই লড়াই পেছনে আমি আপনাদের সাথে সবসময় থাকি। কেন, আমার পরে তো সুপার ন্যাচারাল পাওয়ার, সুপার বস ওপরে বসে আছে, একদম দেবাদিদেব মহাদেব দেবী কামরূপ কামাখ্যা। তারপর তো আমি আপনাদের চেষ্টাই করি সবসময়। এবার অসংখ্য লোক, 12 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল কামাখ্যায়। তারপরে ওখান থেকে আসার পরে মানে যা দেখলাম, কত মানুষ আজকেও মানে ধর্মটাকে কোথায় নিয়ে গেছে, কত ভালোবাসে, কত পছন্দ করে, কত কষ্ট করে তারা ছিল, তার দেখে বুকটা খুব মানে আনন্দে খুলে যায় যে মায়ের দর্শনের জন্য মানুষ এত কষ্ট করতে পারে। তাহলে আমরা পুজো করার জন্য এত কষ্ট করতে পারবো না একটুখানি? যাচ্ছে সব থেকে বড় কথা বলি, যারা মা বাবা কাকিমা বয়সে অনুষ্ঠান যারা দূর থেকে বসে দেখছেন, গ্রামে গঞ্জে, শান্তিপুর, নদিয়া, ফুলিয়া, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য প্রণাম। এই সময় আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী। দাদা বৌদিদের অসংখ্য সশ্রদ্ধ স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা এবং ছোট ছোট ভাই বোনদের আন্তরিক স্নেহ দিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটা সব থেকে তারতম্য বেশি হচ্ছে আপনাদের মেইন হচ্ছে টোটকা। প্রচুর টোটকা বলেছি আজকে। ফার্স্টেই আমি আমার যেগুলো বলার বক্তব্য আমি সেগুলো ফার্স্টেই বলবো। কেন কি, এই যে কামাখ্যা, এই যে কামাখ্যা জায়গা, একটা ব্যাপার হচ্ছে, আমি যখন কামাখ্যায় ছিলাম, প্রথম কামাখ্যায় আমি কাটিয়েছি মানে একটানা আমি কাটিয়েছি প্রায় 7 থেকে 8 বছর। একটানা আমি আসিনি ওখান থেকে। সে সনটাও আমার মনে হয়, আমার যখন বয়স তখন 12 কি 13 ছিল, তখন থেকে আমি ছিলাম যেখানে, সেখানে কিন্তু আজ অব্দি যে মানুষরা যায় সেই নিচে দর্শন করতে এখনো যেতে পারে না। কেন যায় না? যদিও তখন আমার চুলগুলো এরকম বড় বড় চুল হয়ে গেছিল, ওই বাচ্চা বয়সে এইরকম বড় দাড়ি হয়ে গেছিল। যারা চেম্বারে এসেছেন তারা ছবিগুলো দেখেছেন যে কেমন লাগছে দেখতে, কি বৃত্তান্ত, কি ব্যাপার, জঙ্গলি ভূতের মতন। তো এই কামাখ্যার একটা জিনিস, সব থেকে বড় কথা বলি, কামাখ্যার মেইন ব্যাপার হচ্ছে একটা স্পন্দন হয়। স্পন্দনটা বোঝাই আপনাদেরকে। মানে কামাখ্যায় যখন পুজোটা হয়, শুধু কামরূপী, যখনই মুখ খুলিব মা কামাখ্যা নাম বলিব, জয় করিব মা কামাখ্যা নাম বলিব, শত করিব মা কামাখ্যা নাম করিব, এই যে ভাষাটা, এই যে 4 গম্বুজ, আপনারা কিছু কিছু জিনিস ফলো করেছেন কখনো কে জানি না, আমি আপনাদের এগুলো বোঝাই। এগুলো কারোর ক্ষমতা নেই বোঝানোর। কেন, এত বড় সেন্স আমি জানি, আমার বোঝা সার শেষ। কেন, 2004 সন থেকে আমি মিডিয়াতে আছি, আমি বুঝে গেছি কে কি বোঝাতে পারে। এই যে পাহাড়ে আপনি পা দিচ্ছেন, আপনারা একটা জিনিস জানেন, যে পাহাড়ে আপনারা পা দিচ্ছেন, এই পাহাড়টা 4 ডবল ছিল বা 5 ডবল ছিল। যেদিন মায়ের অঙ্গটা পড়েছিল সেদিনকে ওই 4 ভাগ মাটির তলায় চলে গেছে। গুয়াহাটি শহরটাই 4 ভাগ পাহাড়ের ওপরেই রয়েছে। আপনি তো 1 ভাগে মাত্র উঠছেন। রাস্তা এখন তৈরি করা হয়েছে, কিন্তু আগের দিনে একটা রাস্তা ছিল, এক রাস্তা দিয়ে উঠলে আপনার জয় জয়কার, আপনার আশীর্বাদ প্রাপ্তি হতো, আর এক রাস্তা দিয়ে উঠলে মৃত্যু প্রাপ্তি হতো। যদি বলেন কেন, যে রাস্তাটি দিয়ে উঠলে মৃত্যু প্রাপ্তি হতো সেই রাস্তাটা ছিল সাধনার মার্গ, যেটা আপনারা দেখেছেন কোটির লিঙ্গ থেকে 1008টা সিঁড়ি নিচে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ। ওখানে একটি গণেশের মূর্তি রয়েছে, আর একটা টিনের ঘর আর জঙ্গল চারিদিকে। ঘরটা কিন্তু লোহার গ্রিল দেওয়া। কেন বলুন তো? আর কিন্তু কিছু নেই, শুধু উপরে টিনটাকে নাট বল্টু দিয়ে টাইট করা রয়েছে, আর শুধু লোহার গ্রিল, আর ভেতরে হোমকুণ্ড। আর আমি শুতাম কিসে জানেন তো? একটা বালিশ আর কম্বল পেতে। আপনারা এটা জানেন না, আমাদের রাস্তাটা কিন্তু ওই পূজারীর রাস্তা নয়, আমার রাস্তা হচ্ছে তন্ত্র সাধনার রাস্তা, তন্ত্র মার্গের রাস্তা। মানে আমাদের ওঠা বসা চলা আদব কায়দা এগুলো সবটাই আমাদের কাছে পবিত্রতা ছিল। কম্বল বা কুশাসন, কম্বলের আসন, কম্বলের উপর শোয়া, কম্বলে থাকা, কম্বলে করা। তো কম্বলে বসে থাকতাম। সেই টাইমে যখন আরেকজন এসেছিলেন নেপাল থেকে, ওনার নাম ছিলেন সশ্রদ্ধ ব্যক্তি নেহাল বাবা। তো নেহাল বাবা, আমরা বসে ওখানে একদম অতৃপ্ত কাম আসলে বীজ কামাখ্যা মন্ত্র সাধনা কাকে বলে? সাধনা মানে কি? সেই মহারিষি আমরা ঠাকুর শ্রী পরমহংস রামকৃষ্ণ নই যে মা করতে করতে সত্যি করে মা এসে গেল। মা সত্যি করে আসে না। মায়ের দেওয়া যে বাণীটা, সে বাণীটা যখন কথা বলে না, জাগৃত হয়, সে বাণীটা উচ্চারণ করে যদি আপনাদের মঙ্গল হয়, সেই মঙ্গল করার জন্য যে বাণীটাকে জাগৃত করা, তারই নাম হচ্ছে তন্ত্র সাধনা। তো তন্ত্র সাধনা যখন আমরা করতে বসি, ওই দেখুন দেখা যাচ্ছে 1.25 বার, 2 লক্ষ বার, 3 লক্ষ
লক্ষ 5 লক্ষ জপ চলবে আর আগুনে আহুতি চলবে, এটা যখন শুরু হয় তখন মন্দিরের ওপর থেকে একবেলা খাবার আসতো, ওইটাকে আমরা ভাগ করে রাখতাম, একবেলাই খেতাম, কোনো সময় দুবেলা ভাগ করলেও দুবেলা খেতাম। এইবার মারণ পথ ওটাকে কেন বলা হয়? ওই পথ দিকে উঠতে পারতো না কেন? ওই পথ যখন যেই সন্ধ্যে 6টা 6:30 বেজে যেত, ওই 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 জঙ্গলটুকুর মাঝখানে কিছু না হতো 80 থেকে 90খানা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ এসে বসে থাকতো জঙ্গলে, ঝোপে ঝাড়ে, কোনায়, সিঁড়িতে। এমনকি আমরা যে ঘরে আছি তালাটা বন্ধ করি, ঘরের বাইরে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এই আমরা বসে আছি, আর এই সামনে 2-3টে বড় বড় বিশাল বড় তাগড়ায় তাগড়ায় বাঘ এসে বসে আছে। সে ওরা কিন্তু মজা করে, মানে যেখানে পুজো হচ্ছে দিকে তাকাতো, নিজের মতো আছে, খেলছে, আবার মাঝে মাঝে ঘরটার উপর ঝাঁপও দিচ্ছে, আবার নিজেরা খেলে ওপরে পাঠাচ্ছে, সবগুলো এক জায়গায় হচ্ছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন, দেবাশিস দা ভয় পেতেন না? ভয়টা কোন জন্মে শেষ করে দিয়েছে, সেদিনই শেষ করেছে দেবাশিস মুখার্জি, যেদিনকে প্রতিজ্ঞাবদ্ধ সত্যানন্দ গিরি মহারাজের কাছে হয়েছিল যে তোমার উত্তরাধিকারী হিসাবে আমি চেষ্টা করবো যে জিনিসটাকে ধরে রাখার। যেদিন আমাকে উনি কানে বলে গেছিলেন, যেদিন পুরুষচরণ করিয়ে গেছিলেন, যেদিন দেব দর্শন করেছিলেন। আপনারা জানেন পুরুষচরণ কি জিনিস, কত বড় মারাত্মক জিনিস, রুদ্রাভিষেক কত মারাত্মক জিনিস। পুরুষচরণ সাক্ষাৎ দর্শন, গঙ্গা জলের মধ্যে ঘটির মধ্যে দর্শন, সেই দর্শন যে করাতে পারে সেই হলো গুরু, সেটাই হলো পুরুষচরণ করিয়েছিলেন উনি আমাকে। সেদিনে মৃত্যুটাকে পেছনে ফেলে দিয়েছি, আজও ভয় পাই না, বিশ্বাস করুন, আজও ভয় পাই না। কিছু কিছু জায়গায় অনেক রকম প্রথা আছে, এটা এই এই চাল কুমড়ো বলি দিতে হবে, আগ বলি দিতে হবে, পাঠা বলি দিতে হবে, ওই দিতে হবে। আমি কিন্তু এগুলোর একটু উল্টো দিক দিয়ে হাঁটি। আমি, আপনারা যখন আসবেন কখনো চেম্বারে দেখবেন আমাকে যত সুন্দর দেখতে লাগছে, যখন যদি হাতটা তুলে দেখে শরীরটা অসংখ্য কাটা দাগ, তার কারণ হচ্ছে আমি নিজেকে বলি দেওয়া শিখে গেছিলাম, ভয় পেতাম না। তার প্রমাণ বুকটা ঠুকিয়ে এখানে বলছি, যারা চেম্বারে আসবেন একবার বলবেন দেবাশিস দা দেখান তো, আপনি তো টেলিভিশনে বলেছিলেন, দেখি তো আপনার একটু হাতটা, শিহরে উঠবে আপনার গা হাত পা। দেবাশিস মুখার্জি কিরম পারি, হাতও এরম করে ফেললো। হ্যাঁ, কেন করে ফেলেছি? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, কাত্যায়নী, কামেশ্বর, মহাদেব, কামরূপ, কামেশ্বরী, মহাত্রিপুরা সুন্দরী, দত্তরাত্রয়, ত্রিপুটা, রক্ত, চামুন্ডা, এতগুলো পুজো করায়ত্ত করতে বহু বছর লেগেছে। আমি দেখেছি কলিযুগে দশমহাবিদ্যা সব থেকে বড় প্রকৃতিতা সিদ্ধ বিদ্যা। তার কারণ হচ্ছে এই বিদ্যা যার উপর প্রয়োগ করা যায় সেই বিদ্যা বড় ভয়ঙ্করভাবে প্রয়োগ করা যায়, শত্রুকেও নাশ করা যায়, মামলা মোকদ্দমা থেকে যে বিজয়ী হয়ে প্রাপ্তি হয়ে চলে আসা যায়, সংসারে সুখ শান্তি আনা যায়, মানুষকে রোগ থেকে নিরোগ, একদম আলাদাভাবে রোগ থেকে মুক্তি প্রাপ্তি করানো অনেক চেষ্টা করা যায়। কিন্তু রোগ এমন একটা জিনিস যেখানে বলতে পারি না কেন, যেটা বলা উচিত না কেন, দাওয়া আর দোয়া, আমি একটা কথা বলি, রোগ যদি হয় তার জন্য প্রার্থনা যেমন আছে ওষুধও আছে, দুটো একসাথে চালাতে হবে। দোয়া মানে কি? প্রার্থনা, প্রার্থনাটা নিতে হবে। যেমন ছিন্নমস্তা পুজো, ধরুন কারোর ছিন্নমস্তা, রাহু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, আমরা একটা হরস্কোপ দেখি, একটা হরস্কোপে রাহু, আমি একটা আপনাদেরকে একবার আমি হরস্কোপ নিয়েও অনুষ্ঠান করবো, আমি বোঝাবো আমি কেন করি না হরস্কোপ নিয়ে। আপনাদের অল এক্সপিরিয়েন্স, আপনাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আপনারা অনেকের অনুষ্ঠান দেখেন, আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। নাহলে হরস্কোপ তো আমার কাছে গুলে খাওয়া, কোন ঘরে কে বসে থাকলে কি করছে, কোন ঘরে কি থাকলে কি হয়, কোনটা কেবেন্দ্রম যোগ আর কোনটা গুরুচণ্ডালী যোগ, কোনটা ছন্নছাড়া যোগ, কোনটা বিষ যোগ, কোনটা মাঙ্গলিক দোষ, আর কোনটা শনির 7.5, এগুলো তো আমার কাছে জল বাতো না, একদম মুখের উপর বলে দিলাম জল বাতো না, এগুলি যখন তখন ইজিলি ব্যাপার। কিন্তু সব থেকে বড় ঘটনা হচ্ছে যে শনির 7.5 এসেছে বলে আমার লাইফটাকে আমি শেষ করে দেবো, আমার পার্টস নেই কোন, আমি লড়াই করবো না। আপনারা আমাকে বলুন, সত্যি করে বলুন, আমি লড়াই করবো না। শনি এসছে ঠিক আছে, শনি গ্রহ কখনো খারাপ গ্রহ নয়, কিন্তু শনির নেগেটিভ এনার্জি যে গ্রহটা যখন প্রবেশ করে, যখন সে শনি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়, তখন যে হাওয়াটা সেটা নেগেটিভ এনার্জি, সেটা যে রাশি আর লগ্নের উপর দিয়ে যায়, সকলে 7.5 পরে সেটা 7.5 বছর সময় নিয়ে নিচ্ছে, যার জন্য 7.5 বছর প্রচন্ড ডিফিকাল্ট যায়। ডিফিকাল্ট বলতে কিরকম, পরিষ্কার আপনাদের ছোট একবার বোঝাই, মানে ভেদাভেদে যাচ্ছি না। সাদা কাপড়ের মধ্যে নীল রং ফেলে দিলে যা হয়, সেই নীল তুলতে তুলতে ফ্যাকাশে হতে 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 সাদা হতে 7 বছর লেগে যায়। ঠিক সেরকম শনি 7.5 মানুষের জীবনে পড়লে 7.5 বছর ধরে ভুগতে হয়। আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা মাথায় আছে আমার। যাই হোক, এবার আমি বলি, ওই রাস্তা দিয়ে যখন আমরা জব করতাম, করতে 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 আমরা যখন, এগুলো হচ্ছে অবিশ্বাস্য। দেখুন, আপনারা মানলে মানবেন, না মানলে না বলবেন, যদি মনে করেন সত্যি বলছি সত্যি, আর যদি মনে করেন মিথ্যা বলছি মিথ্যা, সেটা আপনাদের উপর নেবেন, আপনারা কিভাবে নেবেন।
আমরা যখন এই জব করতে করতে যখন আমরা সমানে কন্টিনিউ অত বছর ধরে করে গেছিলাম, লাস্টে আগুনে যখন যেদিন লাস্ট আমাদের হয়, লাস্টে যখন আগুনে আমরা আহুতি দিচ্ছি, আগুনের একটা ফুলকি ওঠে, ফুলকির মধ্যে ফুলকিটা আকাশের মধ্যে উঠে জবটা লেখা হয়ে যাচ্ছে, জবটা। বুঝতে পারছেন আপনারা? আন্ডারস্ট্যান্ড কি জিনিস দেখেছেন? আজও সেসব কাজগুলো আমার কাছে ওয়াকিবহাল শেখা আছে। অনেকে এসে বলেন, দাদা আমার ছেলেটা হারিয়ে গেছে, পাচ্ছি না, কি করা যায় বলুন তো। অনেকে দেখবেন যার কাছে যাবে, যেমন কিছু হিস্ট্রিয়া পেশেন্ট আছে যাদের ভর আসে, তারা গা হাত পা কাঁপি কাঁপি বলে দেবে, তোমার ছেলে তোমার এমন দিকে চলে গেছে, ওদিকে চলো, খুঁজে বেড়াও, পাবে। দেখা গেল আপনি থাকেন কলকাতা কালীঘাটে, আপনাকে পাঠিয়ে দিল বেনারস ঘাটে, যাও তুমি এখন 2 বছর ঘোরো। অথচ ভগবান করে বলতে নেই হয়তো আপনার ছেলের কোনো দুর্ঘটনা ঘটেছে, অথচ হয়তো এমন হয়েছে কি ছেলে রাস্তার মধ্যে কোথাও বসে পড়ে আছে, যেটা আপনার নজরে পড়ছে না। কিন্তু সেই কর্ম করার আগে আমার কাছে আমি যে ডিসিপ্লিনগুলো শিখেছিলাম, কিছু কিছু কাজ, তার মধ্যে কিছু কাজ আসে যেগুলো, এগুলোকে ব্ল্যাক ম্যাজিক বলবো না, এগুলো একটা মিরাকেল বলবো, মানে এগুলো একটা ঐশ্বরিক আশীর্বাদ। যে একটা পুরনো কুয়ো খুঁজতে হবে, পুরনো গ্রামের কুয়ো, একটা বালতিটাকে পুজো করতে হবে, তার মধ্যে একটা ছেলের নামটা লিখতে হবে, লিখে দড়ি বেঁধে যেখানে জল নেই কুয়োতে ফেলে দিতে হবে। বাড়ির প্যারেন্টস থাকবে, বাবা মা থাকবে, তারাই ফেলবে। কুয়োর ভেতরে যখন বালতিটা চলে যাবে, ওর ভেতর থেকে আওয়াজ আসবে, কান্নার যদি আওয়াজ আসে সে ছেলেকে ফেরানো যায় না, যদি হাসির আওয়াজ আসে তাহলে ট্রাই করা যায়। আর এমন কিছু বিদ্যা আমি অ্যাপ্লাই করি না, বা এমন কিছু বিদ্যা আমি কখনো বলি না, এত ভয়ঙ্কর বিদ্যা জানা সত্ত্বেও সবকিছু পুজো আমার নখ দর্পণের মধ্যে পুজোগুলো করে ফেলেছি আমি। তার কারণ আজ আমার আর ভয় নেই। আজ দেবাশিস মুখার্জি কাউকে চিন্তা করে না, কোনো সাধু বাবা কোনো তান্ত্রিককে চিন্তা করে না, শুধু শ্রদ্ধা সম্মানটাই করে সাধু বাবাদের। শ্রদ্ধা সম্মানটাই আমার কাছে আমার শিক্ষার আদর্শ। বাদ বাকি পুজো নিয়ে আমি তোয়াক্কা করি না কাউকে, তার কারণ আমাকে কাউকে শেখাতে হবে না, আমার শেখাতে হয় না। আমি জানি, আমি বুঝি যে একটা মানুষকে একটা লেভেল থেকে আর একটা লেভেলে আনতে হলে কি পুজো করতে হবে, বা একটা অসুস্থ মানুষ একটা ফাড়া যোগ থেকে বার করতে হলে কোন পুজো করতে হবে। বড় পুজোয়, হ্যাঁ বড় পুজোয় বড় খরচ, ছোট পুজোয় ছোট খরচ। কি করতে হবে? যা করতে হবে করতে হবে। আর করা না করাটা তো সম্পূর্ণ আপনাদের উপরে। আমি যেটা দেখবো, আমি চোখের সামনে দর্পণটা দেখে বলবো আমার এটা মনে হলো, ব্যাস, দ্যাটস অল। এবার সেটা তো আপনারা বিবেচনা করবেন যে না, যে হ্যাঁ, শুধু সেই মতো আমার কোনো ব্যাপার নেই, আমি কোনো রকম থাকবো না। আমার কাছে একটা কথা হচ্ছে, ভালো করতে চলেছি, ভালো করবো, ব্যাস। যার জন্য যখন যেদিন দেখেছিলাম মন্ত্র লেখাটা উপরে উঠছে, সেদিন থেকে আমার মনটা ভরে গেছিল। তারপর থেকে তো আরও আমি মাথা ঘামাতে আমি কোন জায়গায় করিনি পুজো বলতে পারে, নয়না দেবী থেকে আরম্ভ করে, জ্বালামুখী থেকে আরম্ভ করে, বীরভূম ছেড়ে দিন, তারাপীঠ ছেড়ে দিন। তারাপীঠে আমি একটা কথা বলছি, আমি তারাপীঠে যখন পুজো করতাম গিয়ে, তখন তারাপীঠে শ্মশানটা দাঁড়ালে মনটা যেন কান্নাকাটি এসে চোখ দিয়ে জল পড়তো, সত্যি মা তারা এখানে আছে। এখন আমি যাই না কেন, আমার ভালো লাগে না কেন, এখন শ্মশানে ঢুকলে মনে কখন পালিয়ে যাবো এখান থেকে আমি। তার কারণ সেগুলো আপনারা জানেন, যে তারাপীঠে কেন যাই না, কেন কি প্রসঙ্গ। কোনো তীর্থস্থানের নামে বদনাম করার ক্ষমতা আমার নেই, কেন কি ওখানে স্বয়ং মা তারা বিরাজ করতেন। এখন আছেন কিনা আমি জানি না, কেন কি অ্যাপোনেন্ট হয়ে গেলে কোনো জায়গায় থাকতে পারে না, ঠিক আছে। কেন রাস্তার মধ্যে আমি 2004 সনে টেলিভিশনে বলতাম যে হ্যাঁ রে, তোরা যে বলছিস জয় তারা, এই কি তারা কি কারোর বোন না বন্ধু রে, এটা কোনো ভাষা? আর ঠিক আজকে 8 মাস আগে না 9 মাস আগে তারাপীঠে একবার গেছিলাম দর্শন করতে, দেখছি আজ অতদিনের আমার কথা এখন ফলেছে, এখন দেওয়ালে লেখা আছে, পোস্টার মেরেছে, জয় তারা বলবেন না, বলবেন জয় মা তারা। বাহ 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 বাহ। 2004-এ দেবাশিস মুখার্জি বলেছিল, তখন কারো কানে যায়নি, আজকে মাথায় এসে গেছে যে তারা ডাকাটা অপরাধ, ওই জন্য যাই না। কেন ওখানে পুজো দেওয়ার জন্য কজন যায়? 100 জনের মধ্যে 20 জন পুজো দেওয়ার জন্য যায়, বাকি বলুন তো সবাই পুজো দিতে যায়, ওই তারা করে ইয়ার্কি মারতে যায়, যার জন্য দরকার নেই। হিংলাজ অব্দি গেছি আমি, পুজো দিয়েছি হিংলাজ, যেখানে কাজ করে বসে এসেছি, 17 বার অমরনাথ দর্শন করেছি, শুনবেন আর। জোয়ালেজিতে পড়েছিলাম 1 বছর টানা। আজও সেই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মায়ের মন্দিরের পাশে চারিদিকে যে অগ্নিশিখা চলছে, সেগুলো দেখে দেখে আমি পাগল। বড় বড় পুজো এখনো জোয়ালেজিতে করি বসে আমি। কেন করি আমি জানি। ইনি জিনিসটা আমি আপনাকে একজনকে দেখাচ্ছি, এনাকে ছবিটা দেখা, খালি ভালো করে জানি না এই ছবিটা ক্যামেরায় কতটা ভালো আসবে। শুধু একটা জিনিস, ওনার জন্মদিনে ওনাকে সাজানো হতো কিভাবে, একটু ভালো করে দেখুন। এটা সত্যানন্দগিরি মহারাজের জন্মদিন, তাকে কি করে সাজিয়ে গুরু পুজো করা হতো, কিভাবে গুরুদেব পুজো হতো তাকে। এই সেই মানুষটা, বিশ্বতান্ত্রিক সম্রাট, যিনি বেনারসে হোম করতে বসেছেন, হোম পুজো করছেন, করতে করতে বেলপাতা শর্ট হয়ে গেল, ফট করে রেগে গিয়ে বলে বেলপাতা আনুনি,
তো সেই বেলপাতার জন্য তখন জব করতে আরম্ভ করলেন, কোথা থেকে ডাল চলে এলো, যে কটা বেলপাতা দরকার পেরে নিল, ওখানে হোম করলো, ডাল কোথায় চলে গেল কি জানে। তবে তাহলে বলেন শক্তি নেই? আছে। একটা সুইপারের যদি শক্তি থাকে যে একটা নোংরা বহুদিন জমে গেছে উঠছে না, তাকে ধাক্কা মেরে তুলে পরিষ্কার করার শক্তি থাকে, পুজোর একটা মহান শক্তি আছে। কিন্তু পূজারই সঠিক হওয়া চাই। ভক্ত আর পূজারী দুজনের মনের মিল না হলে সেই পুজো সাকসেস হয় না, হয় না সেই পুজো সাকসেস। এখনো অনেকে এটা বোঝে না অর্ঘ্য কাকে বলে, অর্ঘ্য কি জিনিস, অর্ঘ্য মানেটা কি, মাকে অর্ঘ্য দিতে হবে। আর অর্ঘ্যটা, হোয়াট ইজ দ্য অর্ঘ্য, অর্ঘ্যটা কি? আমরা যেমন কামিনী পুজো, দেবী পুজো করি 108টা দুর্বা দিয়ে, মাকে যেমন দুর্গার উপর যখন দুর্গে লক্ষ্মী স্বাহা বা দুর্গার যে বীজটা, যে চণ্ডীটা পাঠ করি, 12 অধ্যায় চণ্ডীটা পাঠ করবেন, ওর মধ্যে দেখবেন অর্ঘ্যটা কি জিনিস আছে, যেটা সপ্তশতী শ্লোকী চণ্ডী, ওতে অর্ঘ্য দেবেন। 108টা দুর্বারকে লাল সুতোতে বেঁধে মা যখন আসেন, যখন ষষ্ঠাঙ্গে বসেন, মায়ের এখানে দেওয়া হয়, মুকুটের পেছনে বসিয়ে রেখে দেওয়া হয়, ওটা হলো অর্ঘ্য। কেন ঘট বসানো হয় বোঝাই আপনাদেরকে, কেন ঘট বসানো হয়, বা বাড়িতে মানুষ আসলে কেনই বা জল খেতে দেওয়া হয়, ব্যক্ত করুন তো। বাড়িতে মানুষ এসছে, এক গ্লাস জল খান আগে। মা আসছেন, ঘট বসিয়ে মাকে শান্তি স্থাপনা, মাকে জল দিয়ে শান্তি স্থাপনা। কেন বাড়িতে একটা মানুষ বসলে সঙ্গে সঙ্গে চেয়ারটা একটু ঝেড়ে দেওয়া হয়, কেনই বা বেদি আসলে নতুন বেদি করে ধুয়ে দেওয়া হয়, মা এসে বসবেন। কেনই বা লোকটা সামনে সোফায় বসে উল্টো দিকে সামনাসামনি কথা বলা হয়, কেনই বা একটা পুরোহিত মায়ের সামনে বসে মাকে পুজো দেওয়া হয়। লজিক বুঝেছেন? আমি লজিক ছাড়া চলি না, বুঝতে পারছেন এবার এগুলো? আমি ওই ভদ্রলোকের সাথে যদি ভালোভাবে কথা বলি, আপনারা রাগ করছেন না তো আমি বলছি বলে, আমি যদি ভদ্রলোকের সাথে ভালো কথা বলি, উনি স্যাটিসফ্যাকশন হলো, তাহলে পূজারী যদি ঠিক করে পুজো করে, মা স্যাটিসফ্যাকশন হলেন। এবার দুই ভদ্রলোকের কথার মাঝখানে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে থেকে সন্তুষ্ট হলো, তার মানে যজমান সন্তুষ্ট হলো যে আমার পুজোটা ঠিক হয়েছে। জীবনটা না, পৃথিবীটা বড় বৃত্ত, গোল, জানেন তো? বেশি রহস্য ঘাঁটতে যাবেন, কোনোদিন খুঁজে পাবেন না। ওই জন্য আমি আর ঘাঁটতে যাই না, বলে আমি ছেড়ে দিই, যার যা করার করুক। আমার কাছে তাড়াতাড়ি দেবাশিসদের কাছে আমি যাব, আমার 15 দিনে বিরাট কিছু করে দেবে, আমার 1 মাস 2 মাস আমি দাঁড়িয়ে যাব। দেখুন, পুজো নিয়ে বলা যায় না, কারোর 15 দিনও হতে পারে, কারোর 6 মাসও লাগতে পারে, এইভাবে আমি গ্যারেন্টি দিতে পারি না। তাতে সেটা শুনে যদি কারোর মনে হয় যে আমি সারা জীবনের জন্য ভালো হতে চাই, দেবাশিসদের কাছে যাই, তারা আসবেন। আর যারা মনে করবেন রাতারাতি বড়লোক হবো, তাদের কাছে আমি হাত জোড় করছি, প্লিজ, অনেক ভালো ভালো জায়গা আমার থেকে আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, তাদের কাছে যাবেন, যেখানে আমার দ্বারা সম্ভব না। কেন ওইগুলো আমি করতে পারি না, আমি ব্ল্যাক ম্যাজিক জানি না যেটা আমি রাতারাতি করে দেবো। তবু একটা কথা বলবো, একটা কথা, যে 64 খানা তন্ত্র লিখেছেন যে দেবাদিদেব মহাদেব, তার নাম নিয়ে একটা কথা বলবো। আসছে শ্রাবণ মাস, মিস করবেন না, প্লিজ মিস করবেন না। আমি বলছি আপনাদেরকে, পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপিত করে ফেলুন। বাড়িতে যত রকম বাস্তুদোষ থেকে আরম্ভ করে যত রকম যা যা আছে, যত মানসিক অশান্তি, অর্থনৈতিক সমস্যা, অনেকে দেখবেন গা হাত পা জ্বালা করছে, অকারণে গা হাত পা জ্বালা, ওষুধ খাচ্ছেন, সব খাচ্ছেন, খেয়ে যান ওষুধ। বাবাকে স্নান করান, করে ওই বেলপাতাটা গায়ে একটু বলিয়ে নিন, আপনারা করুন। বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে, সবার নাম বেলপাতায় লিখুন, লিখে বাবার মাথায় রেখে জল ঢালুন, বাড়িতে পুরো অশান্তি শেষ। আপনাদের অর্থ রোজগার বাড়িতে ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থ লিখুন, অর্থ প্রাপ্তি কল্পে, অর্থ ওখানে সঞ্চয় হতে বাধ্য। আপনার সন্তান অবাধ্য, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য কিছু করছে, অন্য মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে, বাবার মাথায় লিখে চাপিয়ে দিন, বাবা আমার ছেলেটাকে ঘরে ফেরাও। এরা এমন একটা মহিমা, এরা, আমি তো পুজো করে পাঠাই, পুজোটা আমি দিই। ওং নমঃ ভগবতে রুদ্রায়। এই পারদের শিবলিঙ্গটি যখন আপনারা পুজো দেবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পারদের শিবলিঙ্গের মহিমাটা কি। আর এই শ্রাবণ মাস বাবার জন্ম মাস আসছে, এই সময় আমি বলবো আপনাদেরকে আর কোনো কথা শুনতে রাজি না, আপনারা বাড়িতে বসাবেন। তার কারণ আপনাদের যদি ভালো হয়, আমি কিন্তু শুনে শান্তি পেয়ে আরো আমি মরেও শান্তি পাবো যে না, আমার কথা শুনে অন্তত একটা পারদের শিবলিঙ্গ বসেছিল। আমি আপনাদেরকে বলছি না 20,000 টাকার পাথর পড়ুন, এটা বলছি না 50,000 টাকা দিয়ে পাথর কিনে পড়ুন, শুধু পারদের শিবলিঙ্গ বসান। কেন বসাবেন? আপনাদের সংসার, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনারা ভালো হবেন। বসাবেন শিব পরিবার, এই যে শিব পরিবার, শিব পরিবারে আপনি দেখুন এখানে কাকে পাচ্ছেন, নন্দীকে পাচ্ছেন, আপনি তো দত্তাত্রেয় মহারাজকে পাচ্ছেন, শিবকে পাচ্ছেন, শিবলিঙ্গকে পাচ্ছেন, এই শিব পরিবার। এটার মধ্যে সম্পূর্ণ 1টা 2টো 3টে 4টে 5টায় পঞ্চ আকারে পঞ্চতত্ত্বভাবে পুজোটা আমার করা আছে। এই শিব পরিবার, এটা হচ্ছে অ্যান্টিক একটা অষ্টধাতুর বসাবেন, এটা শিব পরিবার। শুধু আসনে বসিয়ে রেখে দেবেন, রোজ একটা করে ফুল দেবেন। আপনি কি ফল হচ্ছে না হচ্ছে আপনি নিজের ওপরওয়ালাকে জানাবেন যে দেবাদিদেব মহাদেব এত ভালো ফল দিলে,
1 কোটি টাকা দাম নয়, এটার চিন্তা নেই। 1 লক্ষ টাকা দাম নয়, এটাও চিন্তা নেই। 20,000 50,000 টাকাও দাম নেই, এটাও চিন্তা নেই। 10,000 টাকাও দাম নেই, এটাও চিন্তা নেই। কিন্তু বলবো নিয়ে গিয়ে বসান, নিয়ে গিয়ে বসান। বাড়ির বাস্তু প্রবলেমের জন্য ভোজপাতার যন্ত্রণ, যেটা আমি 26খানা যন্ত্র আগে হরিদ্বারে, চিলা বলে একটা জায়গা আছে হরিদ্বার গঙ্গার উপরে, যেখানে মানুষ প্রবেশ করে না, চিলাতে বসে বসে আঁকতাম, লিখতাম মানুষের কি করে বাড়ির দ্বন্দ্বটাকে মেটানো যায়। তারপরে যখন এগুলোকে তৈরি করেছিলাম, কনকধারা থেকে বগলমুখী থেকে আরম্ভ করে বাস্তু দেবতা থেকে আরম্ভ করে সবাইকে এক জায়গায় যোগিত করে যখন বাস্তু যন্ত্র তৈরি করলাম, যখন লোকের বাড়িতে প্রথম দিলাম, যখন আমি প্রথম দিয়েছিলাম তখন 2000 সনে আমি দিয়েছিলাম। 2000 সনে দিয়ে দেখেছি দারুণ রেজাল্ট, প্রত্যেকটা মানুষ বাড়িতে শান্তি এসে গেছে। জাস্ট এটাকে নিয়ে যান, বাড়িতে একটু টাঙিয়ে দেবেন, আর সকাল সন্ধ্যা একটু ধূপকাঠি দেখাবেন, আর কিছু করতে হবে না। দেখুন এটা ভোজপাতার উপর ল্যামিনেশন করা, যাতে ছিঁড়ে না যায়। বসিয়ে দেখুন, অপরূপ কাজে দেবে। দোকান ব্যবসা করছেন, বিক্রি করছেন দোকান, কিছুতেই আপনার দোকানে সেল বাড়ছে না, একটা সাইন মানে বৈজ্ঞানিক ভিত্তিকগুলো ভাবতে হবে যে আমার দোকানে তাহলে কি বাস্তুদোষ হচ্ছে, নাকি লোকে কোনো খারাপ করছে, নাকি নজর দিচ্ছে। নজর তো একটা ভয়ঙ্কর জিনিস, নজর দিচ্ছে। চোখ বন্ধ করে এটা নিয়ে যান বাড়িতে, চোখটা বন্ধ করে এটাকে নিয়ে যান। এটা হচ্ছে ক্রিস্টাল প্লান্ট। এটা যখন থাকে তখন এরকম মোড়ানো থাকে, এরকম মোড়ানো থাকে। এটা যখন নেবেন তখন এই ডালপালাগুলোকে না একটু আস্তে আস্তে, আমি যেমন ছাড়াচ্ছি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। এগুলো ছাড়িয়ে নিলে কি হবে, যত স্পেড করবে ততই সূর্যের থেকে কালারটা ক্যাচ করবে। ছাড়াবেন, ছাড়াবেন, খুলবেন জিনিসটাকে, না খুললে হবে না। খুলে রেখে দেখবেন আপনার কত সেল হচ্ছে। আর ঠিক তার পেছনে, মানে আমি ধরুন বসে আছি এখানে, আমার পেছনটা আমি আপনাদের মেনশন করাই, এই আমার পেছনে এই জায়গাটায় এরকম রাখবেন, স্বস্তিক পিরামিডটা টাঙিয়ে রাখবেন। যেমন এখানে বসে আছি আমি, ঠিক এখান থেকে আপনি আমার এই পেছনে এখানে স্বস্তিক পিরামিডটা নিয়ে রাখবেন। আর এই ক্রিস্টাল প্লান্টটা আপনি একটা শোকেসে আপনার যেখানে ইচ্ছা আপনি এটা বসিয়ে দিন। আপনি এইটা বসালে, এটা থাকলে কি হবে, আপনার দোকানের উপর অ্যাট্রাকশন বাড়বে, কাস্টমার বাড়বে, লোক বাড়বে, ভিড় বাড়বে, বিক্রি বাড়বে, অর্থ সঞ্চয় হবে। তাহলে এই জিনিসগুলো তো একটা ব্যাখ্যা আছে না, এগুলো তো একটা এমন একটা মজার জিনিস যেগুলো বসালে এত সুন্দর ফল, যে আপনাকে আমি কিভাবে বোঝাবো। যার জন্য আজকে শয়ে শয়ে মানুষ এগুলোকে নিচ্ছে। তা কেন নিচ্ছে? কাজের জন্য নিচ্ছে। আবার আপনার অনেক সময় করতে হয় কি, দেখা যাচ্ছে না এটা আমার না দেবাশিস দা, ওটাতে লোক আসছে, এটা মনে হচ্ছে ঠিক কাজ করছে না, প্রথম করছিল এখন করছে না। গুড, হতেই পারে। আপনি গোড়া অব্দি পুরো প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে নিন, পুরো একদম যাতে জল না ঢোকে। বড় কাঁচের পাত্রে এটাকে বসিয়ে দিন, আর রোজ 1 টাকার করে কয়েন একটা করে ফেলবেন। আবার জেগে সেই কাজ করা আরম্ভ করে যাবে। 1 মাস রাখুন, তারপরে প্লাস্টিকটা খুলে রোদে দিন, রোদ থেকে নিয়ে আবার দিন। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সার্ফের জল দিয়ে এগুলোকে পরিষ্কার করবেন, কারণ এগুলোকে ক্লিয়ারেন্স না করলে কিন্তু সূর্যের রে কাজ করতে পারবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে কিন্তু এই কাজ করা মুশকিল, তাহলে আর কাজ হবে না। সুতরাং আপনাকে কাজ করাতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, একটু খাটতে হবে। ভয়ঙ্কর বাস্তুদোষ হলে মানুষ টিকতে পারে না। যে টেকা তো টেকা দূরের কথা, সেই বাড়িতে কোনো শুভ কর্ম হয় না, ছেলেদের পড়াশোনা হয় না, অর্থ থাকতে শেষ হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়। আমি কিন্তু বারবার একটা জিনিস দেখিয়েছি, হাই পিরামিড। এই ঠিক আগের অনুষ্ঠানটা দেখেছেন, এখনো দেখাচ্ছে হাই পিরামিড। এটা কিন্তু 5 দিক কেন, এটা 5 4 9 দিক থেকে কিন্তু বাড়িটাকে গার্ড করেছে, অ্যাকোয়ার্ড করেছে বাদিক থেকে। এর জুড়ি মেলা ভার। এ খুব কম দিনের জন্য আমার কাছে এসেছে। আমি এরপরে হয়তো খুব একটা বেশি আনতে পারবো না, কেন দিতে পারবো না। যাদের মনে হয় আমার নেবার ইচ্ছা, ইমিডিয়েটলি সংগ্রহ করতে পারেন। আমার কাছে খুব বেশি 10-15টা আছে। এরপরে আমি আনতে পারবো কিনা পারবো না জানি না, যদি আনতে পারি দেবো, না হলে এটা আস্তে আস্তে দুর্লভ হয়ে যাচ্ছে, আর পাওয়া মুশকিল। এটা আর গণেশ রুদ্রাক্ষ, যেমন বাচ্চাদের পড়াশোনার জন্য। আসল জিনিসটা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, নকল প্রচুর বেরিয়ে যাচ্ছে, কিন্তু আসলটা নেই। এই যে গণেশ রুদ্রাক্ষ এখানে দেখুন, এই যে আসল গণেশ রুদ্রাক্ষ, যেটা পড়ালে বাচ্চাদের মানসিক শান্তি, মনের পড়াশোনার জায়গাটা, একনিষ্ঠতা, একাগ্রতা আসবে। এই গণেশ রুদ্রাক্ষটা কিন্তু এখন আমার কাছে যে কটা দেখছেন আছে, এরপর আমি জানি না, বলতে পারবো না, কেন সে রেস, রুদ্রাক্ষের ইংরেজিতে অক্ষর কথা মানে হচ্ছে রেস, সেই গাছটাই হচ্ছে না যে গাছ থেকে গণেশ রুদ্রাক্ষ যেখানে হয়, যে সরস্বতী নদীর যেখানে উৎপত্তি সেখানে হয়েছিল, চায়না বর্ডারের ওখানে, হিমালয়ের কোলে, এখন হচ্ছে না। এরপর নকল যেগুলো হচ্ছে সেগুলো তো আমি বলতে পারবো না, না যেগুলো থাকবে দেবো, না থাকলে বন্ধ হয়ে যাবে। সমগ্র জিনিস যারা যারা মনে করছেন, যদি বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে নেবো, দেবাশিসদের ওখান থেকে নেবো, যদি ইচ্ছা থাকে নেবেন, নালে নেবেন না। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখুন নিচে 5খানা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলোতে আপনি দেবাশিস মুখার্জির নামে টাকাটাকে জমা করুন। একটা কথা, জমা করার আগে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, 8420407543। আর 10:30 থেকে 6টা অবধি ল্যান্ডফোন খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। ফলস রিং হবে, তাতে আপনারা খারাপ ভাববেন, কেউ তুলবে না, অফিস তো বন্ধ হয়ে যায়, ওরা থাকে না। আমি সবসময় কলকাতা থাকি না, আমি বাইরে থাকি। আমি যখন আসি তখন আপনাদের সঙ্গে দেখা হয়।
যখন আসি না আপনারা বহুদিন হয়তো অনেক ওয়েট করতে থাকেন, অপেক্ষা করতে থাকেন। সুতরাং এই জিনিসটা আগে ফোন করে জানবেন যে দাদা আমি এই হাই পিরামিড নেবো, যেটা দেখালাম আমি বড়টা, বা আমি পারদের শিবলিঙ্গ নেবো, তাহলে আমার কত টাকা পড়বে। ওরা রেটটা বলবে, এক্সট্রা পোস্টাল চার্জেস বা কোরিয়ার চার্জেসটা আপনাকে দিতে হবে। কেন এখন আর কোরিয়াতে পাঠাই না, স্পিড পোস্টে পাঠাই, ইন্ডিয়ান পোস্ট, যাতে জিনিসটা সঠিকভাবে আপনার নামে যদি যায় আপনি যাতে রিসিভ করতে পারেন, সেটা সব থেকে বেটার, মানে আমার পক্ষে স্যাটিসফ্যাকশন খুব। আর এগুলো পুজো তো আমি করে পাঠাবো না, আমি যখন হাত দিয়ে পুজো করে পাঠাবো আপনার টেনশন কি, নিয়ে নিশ্চয়ই বাড়িতে প্রতিষ্ঠা করুন। ভোলেনাথকে নিয়ে বাড়িতে শুধু বসাবেন, ঘটা করে ব্রাহ্মণ ডেকে কিছু করতে হবে না, যা করার আমি করে দিয়েছি। অ্যান্টিক পিরামিডস বাড়িতে বসাতে পারেন, যাদের একতলা বাড়ি 3টে রুম আছে, মাত্র 3টে রুমে বাস্তুদোষ যদি টয়লেট কিচেন পাশাপাশি থাকে, একটা অ্যান্টিক পিরামিডস, দিস ইজ অ্যান অ্যান্টিক পিরামিডস। এটা এখান থেকে রেখে দেখাচ্ছি আপনাকে আমি অ্যান্টিক পিরামিডসটা, ঠিক এই টাইপের আপনারা অনায়াসে বাড়িতে বসাতে পারেন অ্যান্টিক পিরামিডস। এখান থেকে সূর্যের রে ক্যাচ করবে, চতুর্কোণ মুখে চতুর্বর্গ মুখ আছে, চতুর্বর্গ মুখ থেকে আপনার নেগেটিভ এনার্জিটাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনার বাড়িটা কিন্তু স্বচ্ছ হয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে বলবো যে আপনারা যারা ইন্টারেস্ট ফোন করে নেবেন, ওরা বলে দেবে, আপনারা দেবাশিস মুখার্জির নামে ব্যাংকে টাকাটা ডিপোজিট করবেন, করার পরে ওরা সব আপনাকে বলবে। আর টোটকার বইগুলো এই অনুষ্ঠান চলার মধ্যে আপনারা হয়তো দেখতে পেয়েছেন, একটা একটা করে বই মানে ফাঁকে 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 দেখিয়ে গেছে আপনাদের, অসংখ্য টোটকা আছে, আপনাদের মন চাইলে আপনারা নিতে পারেন। শুধু একটা কথা বলো, ভালো আমরা থাকতে হবে, ভালো রাখতে হবে, আপনারাও ভালো থাকতে হবে। আমরা যদি একে অপরকে ভালো না রাখতে পারি, কোনো যমরাজ কোনো শত্রু এসে কি আমাদের ভালো রাখবে? আপনাদের কি মনে হয়? আমি কিন্তু ভুল বলিনি, আমার মনে হয় না, যদি বলে থাকি ক্ষমা প্রার্থনীয়। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, নমস্কার।